রিভিউয়ার্স, আমি এখন কথা বলছি যে বিষয় নিয়ে, সেটা বেসিক্যালি স্টুডেন্টসদের জন্য, যারা স্টুডেন্টস স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তাদের জন্য। বেসিক্যালি আমি বলতে চাই এটা যে আমাদের প্রত্যেকের স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যখন আমরা পড়ি তখন কিছু কোর্স সাবজেক্ট থাকে। দ্যাট মিনস আমাদের হচ্ছে যে কোর্সের জন্য যে সাবজেক্টগুলো আউটলাইন করা থাকে, মানে সিলেবাস থাকে একটা। সেই সিলেবাস অনুযায়ী আমরা পরীক্ষা বসার জন্য আমরা হচ্ছে যে সেগুলো নিয়ে পড়াশোনা করি, ক্লাস করি। তো আমার সাজেশন থাকবে একদম প্রাইমারি স্কুল থেকে স্টার্ট করে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি যে স্টুডেন্টসগুলো এই মুহূর্তে আছে, আমি মনে করি একজন প্রাইমারি স্কুলের স্টুডেন্টস তার যে পাঠ্য বইগুলো আছে, আমি গার্ডিয়ানসদেরকে রিকোয়েস্ট করব, সম্মানিত গার্ডিয়ানসদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে, দ্যাট মিনস স্কুলে কলেজে পড়তেছে, তারা যেন পাঠ্য বইয়ের বাইরে এক্সট্রা কিছু বই পড়াশোনা করে, এক্সট্রা বই। এক্ষেত্রে প্যারেন্টসদেরকে সাপোর্ট করা উচিত। মানে প্যারেন্টসরা সাপোর্ট করবে, কিভাবে সাপোর্ট করবে? টিচাররাও তো সাপোর্ট করবে। এই জন্য প্যারেন্টসরা একটা কাজ করতে পারে যে তাদের পাঠ্য বইগুলো তো সুন্দর করে পড়বে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে পাশাপাশি লিটারেচার, তারপরে হচ্ছে যে ফিলসফি, ইভেন সায়েন্স, বিভিন্ন টপিকের উপরে, বিভিন্ন বিষয়ের উপরে কি করা যেতে পারে, জাস্ট হচ্ছে যে কিছু টার্গেট দেওয়া যেতে পারে, যেমন উইকলি টার্গেট অর মান্থলি টার্গেট এরকম। এখন লং টার্ম টার্গেট, ইয়ারলি, 2 ইয়ার্স 3 ইয়ার্স এরকম টার্গেটে না, যে আমার মনে হয় উইকলি টার্গেট দেওয়া বেটার। যেমন বাবা যদি তার ছেলেকে বলে বা তার মেয়েকে বলে, ছোট স্কুলে পড়তেছে, সে প্রাইমারি বা হাই স্কুলে পড়তেছে, তাকে বলা হলো যে সাপোজ আমি যদি বলি যে সায়েন্স কিংবা ল্যাঙ্গুয়েজ কিংবা হচ্ছে যে লিটারেচারকে মানে জানার জন্য বা ডেভেলপ করার জন্য সাপোজ কোনো একটা রাইটারের একটা বই, হ্যাঁ, যেটা ও তার বয়সের সাথে যায় বা তার লেভেলের সাথে যায়, এরকম একটা বই তাকে সাজেস্ট করা হলো, রাইট? এবং সাজেস্ট করলে তখন তাকে টার্গেট দেওয়া হলো যে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর ভিতরে তুমি কমপ্লিট করবা, কমপ্লিট করে এর মূল মেসেজটা আমাকে দিবা। এই যদি তার প্যারেন্টস তাকে দিয়ে দেয়, অথবা যদি এমনটা করা যায় যে স্কুলের বা কলেজের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভেতরে, দ্যাট মিনস হচ্ছে যে একাডেমিক পাঠ্য যে বইগুলো আছে, একাডেমিক বইগুলো আছে, সেগুলোর পাশাপাশি যদি এরকম উইকলি একটা টার্গেট দেওয়া হয় যে আসলে পরে এই 5টা বই বা এই 3টা বইয়ের উপরে আমরা একটা কুইজ টেস্ট নিব এবং সেখানে পুরস্কার থাকবে, তাহলে দেখা যায় যে 2টা করে বইয়ের সাজেশন থাকে, 2টা করে বই, একটা হতে পারে সায়েন্স, একটা হতে পারে লিটারেচার, হ্যাঁ, একটা হতে পারে ল্যাঙ্গুয়েজের উপরে। কারণ আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজে উইক থাকি, কারণ আমাদের বাংলাদেশে ইংরেজির প্রয়োজন হয় না, আসলে হয় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেমন অনেক রাজ্য আছে, অনেক ভাষা আছে, বা পুরো ওয়ার্ল্ডে কিন্তু যাইতে গেলে সেখানে হচ্ছে যে আমাদের নিজের কাজ করতে গেলে সেখানে ইংরেজি ভাষার দরকার পড়ে। তো সব কিছুর ভেতরে আমাদের বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাটাও জানা খুবই দরকার। কিন্তু আমাদের দেশে আমরা অনেক পিছিয়ে এইটাতে, কারণ হচ্ছে যে সিলেবাসটা আছে সেখানে আমরা শিখতে পারি, কিন্তু কথা বলা বা হচ্ছে যে যেরকম ওপেন যে বিষয়টা, আমরা যে মানে ফ্লুয়েন্সি যেটা, সেটা আনতে গেলে আমাদের জন্য কঠিন হয়ে যায়, কারণ সিলেবাসটা এমনভাবে রেডি করা যেখানে ফ্লুয়েন্সির উপরে এমফাসাইজটা কম দেওয়া আছে, যে কারণের জন্য আমাদের শুধুমাত্র মোটামুটি একটা ধারণা নিয়ে আমরা সেখান থেকে পাশ করে বেরোতে পারি, তাই নয় কি? এই কারণের জন্য আমি মনে করি যে এটা স্টুডেন্টস প্লাস হচ্ছে গার্ডিয়ান প্লাস টিচার্স, এই 3টা মানে বিষয়, স্টুডেন্ট, টিচার এবং গার্ডিয়ান, এই 3টা পার্সন যদি এক হয়ে কাজ করি আমরা, তাহলে আমার মনে হয় যে অনেক ডেভেলপমেন্ট চলে আসবে এখানে। কেমন? তাহলে যেটা বলছিলাম যে লিটারেচার, আজকে আপনি চিন্তা করে দেখেন আমাদের জেনারেশন, পরের জেনারেশন, তারা কি করতেছে? লিটারেচার চর্চা করে না, করে কি না? চর্চা করে? আপনি দেখেন খুব কম চর্চা করে। আজকে আপনি যে সমস্ত রাইটার্সগুলো আমরা ছোটোবেলা থেকে তাদের নাম জেনে আসছি, সেই রাইটার্সগুলোকে অনেকেই চিনে না, এমনও অবস্থা দেখা যায়। যে আমি প্রাইমারি হাই স্কুল অনেক স্টুডেন্টসকে দেখেছি, তারা হচ্ছে যে অনেক রাইটারকে চেনে না, যে রাইটারগুলো আমার তখন পড়তে হতো শুধুমাত্র পাঠ্য বইয়ে বাংলা একাডেমিক যে কোর্স রয়েছে সেখানে যেটুকু আছে সেটুকু হয়তো, তাও তারা ক্লিয়ারলি লিটারেচারের যে আসল টেস্ট সে তারা পায় না। এই কারণের জন্য আমার মনে হয় যে গার্ডিয়ানরা বা স্কুলে বা গার্ডিয়ানরা ফ্যামিলিতে এটা করতে পারে যে প্যারেন্টসরা বেঁধে দিল, বা প্যারেন্টস বা
একটা পরিবারের 4-5 জন মেম্বার্স তারাই এটা করতে পারে যে আমরা কি করব, একটা গেম খেলবো জাস্ট আমরা উইক শেষে, যে এই ধরলাম কাজী নজরুলের এই বইটা বা রবি ঠাকুরের এই বইটা, কিংবা দেখা যাচ্ছে কোনো ইংরেজি সাহিত্য যেটা তার সেখানকার সাহিত্যিকের একটা রাইটিংস আমরা দিতে পারি, ঠিক আছে, যে এই ফেয়ারওয়েল টু আর্নেস্ট হেমিংওয়ে, তো এই বইটা আমরা সাজেস্ট করতে পারি। তো এরকম দেখা যাচ্ছে ইচ্ছা মতো লেভেল অনুযায়ী যদি বই সাজেস্ট করা হয়, সে বইটা সে পড়ে সপ্তাহ শেষে তার ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, বুক রিভিউ। তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমি যদি একটা ফ্যামিলিতে যদি 2টা বই সাজেস্ট করা হয় একটা সপ্তাহের জন্য, তাহলে দেখা যাচ্ছে 2টা বই জাস্ট সে মোটামুটি শেষ করবে তার পড়াশোনা চালিয়ে। দেখা যায় যে 1 বছর পরে কিন্তু অ্যাভারেজে প্রায় 52 সপ্তাহ, তাই না, প্রায় 100-র উপরে কিন্তু বই শেষ হয়ে যায়। চিন্তা করা যায়। তাহলে একটা মানুষের যদি 20 বছর বয়স হয়, তাহলে সে যদি 5 বছর থেকে পড়া শুরু করে বা 7 বছর থেকে পড়া শুরু করে, সে কিন্তু 13 বছর পার করতেছে 20 বছরের ভিতরে। তা 13 বছর সে বই পড়তেছে। তার মানে এখানে কিন্তু শুরু করলে কিন্তু অনেক কিছু সম্ভব। 2টা বই বাদ দিলাম, একটা করে বই পড়লেও কিন্তু 52 সপ্তাহ 52টা বই শেষ করা যাচ্ছে। একই সাথে যদি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি এই কার্যক্রমটা নেয়, যে লিটারেচার চর্চা, তারপরে হচ্ছে সায়েন্স চর্চা, একই সাথে যদি বলা হয় যে মানে ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমি শুধু ভাষা বলতে ইংলিশ বলছি না, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা আদার্স ল্যাঙ্গুয়েজ যদি আমরা এটা নিয়েও কাজ করতে চাই, তাহলে পরে কিন্তু করতে পারি। বিশেষ করে স্কুল লেভেলে এটা করার চরম একটা সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। স্কুল লেভেলে এটা করে যে একটা উইক বেঁধে দিল, যে উইকে আমরা এই টপিকগুলো বা এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করব এবং এটার উপরে কুইজ হবে। তাহলে স্টুডেন্টসরা কিন্তু ওইটা তারা সহ কার্যক্রম হিসেবে, মানে একাডেমিক সেশনের বাইরে বা কোর্সের বাইরে সে এই কাজগুলো কমপ্লিট করে সে কিন্তু উইকলি একটা টার্গেট ফিল আপ করতে পারছে। এভাবে দেখা যায় যে আমরা একটা বছর পার করতেছি, 52 সপ্তাহ পার করতেছি, 52 সপ্তাহে কিন্তু সে অনেক এগিয়ে যাচ্ছে, তার নলেজ কিন্তু অনেক ইনক্রিজ হচ্ছে। এটা আমার পার্সোনাল মতামত। এটা হয়তো অনেক স্কুল করে, অনেক স্কুল করে, আমি জানি এটা অনেক স্কুল করে। আমাদের ম্যাক্সিমাম স্কুলগুলো করি না, এটা ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো এটা করি না। এটা যে যার ইচ্ছা মতো পড়ে, ইচ্ছা অনুযায়ী ভালো লাগলো পড়লো, ভালো লাগলো না পড়লো না, এরকমটা হয়। কিন্তু আমি মনে করি যে আমরা যদি এখন থেকেই এই চর্চাটা শুরু করে দিই, যে যেটা ফ্যামিলি থেকে, এটা কথা আছে না, চ্যারিটি বিগিনস এট হোম, যদি ফ্যামিলি থেকে শুরু করা যায় তাহলে আমার মনে হয় যে এটা খুবই বেটার হয়। এবং একই সাথে স্কুলে যদি যিনি প্রধান থাকেন, ইভেন যিনি এই রিলেটেড কাজের সাথে জড়িত থাকবেন, ইভেন সমস্ত শিক্ষকরা যদি নিবেদিত প্রাণ হয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় যে স্টুডেন্টসদের জন্য এটা আরও বেটার হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।